This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই রাজনীতিতেই নজর রাখতে হচ্ছে, কারণ যে কথা বলছিলাম, বছর ঘুরলেই ভোট, ইতিমধ্যেই তাপ উত্তাপ টের পাওয়া যাচ্ছে। কিন্তু একটা কথা বলুন তো, উন্নয়ন নিয়ে এত কথা হচ্ছে কি? কথা হচ্ছে ধর্ম নিয়ে। মেরুকরণময় একটা গোটা রাজনীতি। বিধানসভা অধিবেশনেও ধর্মযুদ্ধ, বিধানসভার বাইরেও ধর্মযুদ্ধ। এতদিন যে কথা আমরা বিজেপি নেতাদের মুখে শুনতাম, এখন সেই শব্দ তৃণমূল নেতাদের মুখেও ঘোরাফেরা করছে। শব্দটা হিন্দু। তৃণমূল কি বিজেপির হিন্দুত্বকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে? প্রশ্নটা ঘুরছে রাজনীতির ময়দানে। হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। হিন্দুত্বই হাতিয়ার বিজেপির, গেরুয়া শিবিরের ঘোষিত অবস্থান। 26-এর আগে বিরোধী বিজেপির দৌড়দৌড়ি থামাতে তৃণমূলেরও কি হাতিয়ার হিন্দুত্ব? শুধু কি তাই, নাকি বিজেপির হিন্দুত্বকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূলের হিন্দুত্ব? গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ সেই প্রশ্নই তুলে দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? হিন্দু ধর্মটা কি এত ছোট? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। গর্বিত হিন্দুর পাল্টা আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। এই তর্কযুদ্ধের রেশ বুধবারও দেখেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি দুর্গাপুজো, কালী পুজো করি, আপনারা সরস্বতী পুজো নিয়ে মিথ্যাচার করেছিলেন, আমি সভায় তথ্য দিয়েছি, আপনারা ধর্মীয় কার্ড খেলেন, আমি একজন হিন্দু, এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে? আপনারা কেন মুসলমানদের টিকিট দেন না? আমি তো 79% হিন্দুদের টিকিট দেই। হিন্দু ধর্ম রক্ষা করা আমাদের কর্তব্য। মুখ্যমন্ত্রীর ভাষণের ছত্রছত্রে হিন্দু শব্দ। এই প্রবণতা দেখে কটাক্ষের তীর ছুঁড়েছে বিজেপি ও গেরুয়া শিবিরের সমর্থকরা। সবটাই হচ্ছে বিড়াল তপস্বী। আসলে ব্যাপারটা হচ্ছে, বুঝতে পেরেছেন যে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজোট, তার একমাত্র কারণ তিনি নিজে। যেভাবে ওই যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, যেভাবে তার দুধ এবং লাথি নিজে খেয়েছেন, খান, কিন্তু বাংলার মানুষ সেই লাথি কেন সহ্য করবে? ফলে এখন বুঝতে পেরেছেন যে 30%-এর বিরুদ্ধে 70% পুরো একজোট হয়ে গেছে। সেই জন্য এখন তিনি কখনো দোল উৎসবের নাম করে সেখানে ডান্ডিয়া নাচছেন, আর কখনো ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে। মমতা ব্যানার্জির রাজনীতিটা হচ্ছে নাটক। স্ট্রেট আমি বলছি, উনি একটা নাটক করেন। আজকের দিনে দাঁড়িয়ে গতকালের ওনার বিধানসভার এন্ট্রি মুসলিম ভোট ব্যাংককে ইনট্যাক্ট রাখার জন্য। বাইরে হিন্দু হিন্দু করার অর্থ হচ্ছে ওনাকে হিন্দু বলতে হচ্ছে, তার কারণ মানুষই এই প্রশ্ন করছে, এ সত্যিই হিন্দু? পশ্চিমবঙ্গে এটা ছিল না। আজকে ভাগাভাগি দুটো মেরুতে মেরুকরণ হয়ে গেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বাংলাদেশ, সে দেশে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আরও এটা প্রকট হয়ে উঠেছে। বিধানসভায় যারা নেই সেই সিপিএম কংগ্রেস বলছে, পশ্চিমবাংলায় রাজনীতির নামে যা হচ্ছে তৃণমূলের রাজত্বে কহতব্য নয়, কহতব্য নয়। কে কত বড় ধর্মকে ব্যবহার করে রাজনীতির সিঁড়ি এগোতে পারে, তার কম্পিটিশন চলছে। মমতা ব্যানার্জি চেষ্টা করছে, মুসলমানদেরকে যা বুঝানো বুঝিয়েছি, এবারে হিন্দুদেরকে ম্যানেজ করতে হবে। এখন রেসারেসি চলছে কে কারা বড় হিন্দুত্বের লিডার এবং কে হিন্দুদেরকে বেশি প্রোটেক্ট করতে পারে, এই আওয়াজ উঠছে। অ্যাকচুয়ালি কিন্তু এরা মনে প্রাণে হিন্দুদেরকেও ভালো চায় না। 2017 সালে লাস্ট এসএসসি হয়েছে, 10 লক্ষ ছেলে মেয়ে বিএড পাস করে বসে আছে, বেকারত্বের জ্বালায় জ্বলছে না, তা নিয়ে বিজেপি চিৎকার করছে এরা হিন্দুত্বের বড় লিডার। যদি সত্যিকারের আপনার বাড়িতে আপনি নিরাপদে থাকেন, আগে এই দুটোকে হারান। আগামী মাসেই দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাচ্ছে। 30 এপ্রিল ধুমধাম করে উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। 20 একর জায়গার ওপর 200 কোটি টাকার বেশি ব্যয়ে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির।
শতাধিক পুলিশ নিয়ে নতুন পুলিশ পোস্টও তৈরি হচ্ছে। সব মিলিয়ে সাজো সাজো রব। হিন্দুত্ব হাতিয়ার না হলে হঠাৎ মন্দির কেন? তৃণমূলকে প্রশ্নপত্র বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এতদিন বিজেপি শাসিত রাজ্যে নিরামিষ, আমিষ এই সমস্ত কথা, মানে এই সমস্ত নিয়ে বিতর্ক শোনা যেত। এবার সেই বিতর্ক তো হাজির বাংলাতেও। সে কথা আমরা বাংলাতেও তো শুনতে পাচ্ছি। নবদ্বীপ পুরসভা দোলের সময় 3 দিন আমিষ বন্ধের আবেদন রেখেছে। যদিও চেয়ারম্যানের কথার যা ধরন, তাতে আবেদন না নিদান তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। আরও বিস্ময়ের, পুরসভাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের, চেয়ারম্যানও তৃণমূলের। তাহলে খাবারের মেনুতেও কি তৃণমূলের লাইন বদলাচ্ছে? নবরাত্রিতে আমিষ নিষিদ্ধ করা নিয়ে দেশ জুড়ে কম বিতর্ক হয়নি। গেরুয়া শিবিরকে নিশানা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে কি খাবে তার কৈফিয়ত দিতে হবে। সব দোকান বন্ধ করে দিয়েছে রাজস্থানে, অনেক জায়গায়, গুজরাট থেকে শুরু করে রাজস্থানে, মনে রাখবেন। কিন্তু ওরা জানে না ভারতবর্ষের লোকেরা তার নিজের আপনা খানা পছন্দ করে। ভাই, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে। যে নবরাত্রি করছে সে ভেজ খাবে, অসুবিধার কি আছে? আমরা খাই না, শিক্ষা দেবে ওরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক সৈনিকই খোলাখুলি আমিষ বন্ধের আবেদন করলেন। দোল উপলক্ষে 3 দিন আমিষের নৈবচ নবদ্বীপ পুরসভার। কেন? পুরবাসীর কাছে আবেদন রাখা পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা বলছেন, এটা একটা চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি। তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ বুঝি, চৈতন্যদেবকে স্মরণ করে যারা আসেন। তাহলে তারা এসে দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোনায় একটা খাসি কাটছে, ওই কোনায় খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। দৃশ্য দূষণ আটকাতেই নাকি পুরসভার চেয়ারম্যান হিসেবে আবেদন রেখেছেন বিমান কৃষ্ণ। আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। কিন্তু শুধুই কি আবেদন? নিদান দেওয়ার স্পষ্ট সুর তৃণমূল চেয়ারম্যানের গলায়। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। চেয়ারম্যানকে সমর্থন মহাপ্রভু সেবায়িতের। আমরা খুব আনন্দিত এবং আমিও গৌরী বৈষ্ণব সমাজ এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দিরের পক্ষ থেকে এই আবেদনই জানাই, আসুন আমরা এই 3টে দিন আমিষকে বর্জন করে আমরা শুদ্ধ সাত্ত্বিক মহাপ্রভু প্রেম ধর্মে নিজেদেরকে ভাসিয়ে এই জন্মদিনকে পালন করি। দলনেত্রী এক কথা বলছেন, অথচ দলের এক সৈনিক উল্টো কথা বলছেন। এ কেমন রাজনৈতিক অবস্থান? তবে কি বিজেপির হিন্দুত্বের লাইনেই হাঁটছে তৃণমূল? নবদ্বীপের তৃণমূল চেয়ারম্যানের আবেদনের সমালোচনায় মুখর সিপিএম। তো আরএসএস তারা তৃণমূলের জামা পরে বিভিন্ন জায়গায় আছে, ওদের এক একজন এক এক কথা বলেন, একটা ভারসাম্য রাখবার চেষ্টা করেন। এরা প্রকৃতপক্ষে আরএসএস এর কর্মসূচি রূপায়িত করছেন। যে ভদ্রলোক বলেছেন যে মাছ মাংস খাবেন না, তাকে অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সংবিধান বিরোধী কথা বলছেন। নবদ্বীপের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ঘোষণা করেছেন মাছ মাংস নিষিদ্ধ, মদ চলবে দোলের সময়। জোর চাপানুতর। খাওয়ার বিষয়টা সম্পূর্ণ আপনার নিজের স্বাধীনতা। যে কোনো মানুষ কি খাবে, কোন কালারের জামা পরবে, সেটা তাদের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। এটা আমি কিছুভাবে দেখছি না। মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন, তেমনি কোনো চেয়ারম্যান যদি মনে করে থাকে তার এলাকায় তিনি কাউকে তার প্রিয় মনে করে কাউকে তাকে ভালো সাজেশন দেবে, সেটুকু তার অধিকারের মধ্যে পড়ে। কিছুদিন আগেই গেছিলাম, পূর্ণিমার দিন বৃহস্পতিবার মাংসের দোকানে লাইন দিয়ে রয়েছে। সেক্ষেত্রে এটা দরকারও আছে। নবদ্বীপ পৌরসভা যদি করে থাকে তাহলে আমি নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানাবো।
এ বাংলায় আরেকটা দেখছি বিধানসভার মধ্যে দিদি হিন্দুত্ব কত বড় হিন্দুতা প্রমাণের চেষ্টা করছে, অথচ নবদ্বীপে দোলের সময় খুশি করার জন্য তিনি সেখানে মাছ মাংস বন্ধ করে দিচ্ছেন। তো বিজেপির রাজ্যে হলে দেখেছি এগুলো আমরা, কখনো বিজেপির রাজ্যে এগুলো দেখি আমরা। আগামী দিনে দিদি এ বাংলার মানুষ কি দোলে পরবে মাংস খেতে পারবে না? শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত নবদ্বীপ, মায়াপুরের 250 মঠ মন্দির মণ্ডল পরিক্রমা চলছে। সেই উৎসব ঘিরে হঠাৎই বিতর্কের মেনু হাজির। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। নেতাদের কথাগুলো শুনলেন, এই কথাগুলো শুনলে বোঝা যাচ্ছে যে ভোট আসছে, সবই যেন ভোটের লক্ষ্যেই হচ্ছে। এই ধরুন গতকাল ধনধান্য অডিটোরিয়ামে হিন্দি ভাষীদের সঙ্গে অনুষ্ঠানে মিশে গেলেন মুখ্যমন্ত্রী। ডান্ডিয়া ভাঙড়ার তালে নাচলেনও। বিরোধীরা বলছেন সবই ভোটের লক্ষ্যে। দুপুরে শুভেন্দুর হুঙ্কার, বিকেলে মুখ্যমন্ত্রীর নাচ। ভবানীপুরে কি 26-এর ভোটে ভরকেন্দ্র হতে চলেছে? বুধবার দুপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার, আপনাকে ভবানীপুরে হারাবো। আপনাকে ইগনোর করতে বলছেন উনি, বলছেন ইগনোর হিম। হ্যাঁ, উনি ইগনোর করলে আমি বেঁচে যাই, ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। আগামী বছর বিহারিদের ভোজপুরি প্রোগ্রামও হবে বলে দিলেন মুখ্যমন্ত্রী। और बिहारी को जो भोजपुरी है, ढोल भी है, मैथिली भी है, जो ढोल बजाते हैं उसको भी प्रोग्राम हम रखेंगे। और जो प्रोग्राम किया है सब कम्युनिटी से प्रोग्राम हम रखेंगे। नेक्स्ट टाइम हम इंडोर में करेंगे। গুজরাটি, পাঞ্জাবি, বিহারি, একই দোলের মাধ্যমে হিন্দি ভাষীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর জনসংযোগ। শুভেন্দু অধিকারীর দুপুরের মন্তব্য স্মরণ করাচ্ছে বিজেপি। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। 24-এর লোকসভা ভোটের নিরিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 5 ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, 3টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। শুভেন্দুর হুঙ্কার শুনে তৃণমূলের উদ্বেগ কি একটু হলেও বাড়ছে? আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি। আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। আত্মবিশ্বাসী তৃণমূলও। শুভেন্দু অধিকারীকে কালীঘাটের মন্দিরের সামনে বেঁধে রাখা ছাগলের মতো ভবানীপুরে পাঠাচ্ছে সুকান্ত মজুমদার। ওটা চ্যালেঞ্জ নিতে পাঠানো হচ্ছে না, ওকে বলির। ভোটের মাঠে কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন, মমতা শুভেন্দু ডুয়েলটা কি আদৌ হবে? সায়ন্ত ভট্টাচার্য ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রঙের উৎসবে বসন্ত বন্দনায় গতকালই সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বঙ্গ রাজনীতিতে উৎসবের আমেজ কোথায়? হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারিতে ফাগুনেও হাওয়া বেশ গরম। ফের হুমায়ুন কবিরের নিশানায় শুভেন্দু অধিকারী। চ্যাংদোলার পাল্টা ঠুসে দেওয়ার হুমকি দিয়েও ক্ষান্ত হননি ভরতপুরের তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদে গেলে শুভেন্দুকে এবার ঘিরে রাখারও হুঙ্কার দিলেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দুর দিকে ধেয়ে আসছে একের পর এক হুঙ্কার বাণ। শুভেন্দু অধিকারীকে চ্যাংদোলার পাল্টা ঠুসে দেওয়ার হুমকি দিয়ে বসেন হুমায়ুন কবির। ওনাকে ওখানে কিভাবে খুশে দেবো সেটাই বোঝাপড়াটা হবে। ওনাকে ওখানে কিভাবে খুশে দেবো না, এসব বলেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারছেন না ভরতপুরের বিধায়ক। বুধে ঠুসে দেওয়ার হুমকির পর বৃহস্পতিবার ঘেরাওয়ের হুঁশিয়ারি। বিরোধী দলনেতা মন্তব্য প্রত্যাহার না করলে মুর্শিদাবাদ গেলে ঘেরাও করবেন হুমায়ুন। মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো। আমি আপনাকে চ্যালেঞ্জ, আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো, আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন। হুমায়ুনের যুক্তি, দলের থেকে জাতি আগে, জাতিকে কেউ আক্রমণ করলে তিনি কি ছেড়ে দেবেন নাকি?
আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না। দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না। শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ কেন স্বতঃপ্রণোদিত মামলা করছে না? কেন চুপ প্রশাসন? একেবারে পুলিশ মন্ত্রীর দফতরকে নিশানা করে প্রশ্ন করে বসলেন হুমায়ুন। কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটো কেস করছে না? ব্যর্থতার কথা আমি বলবো না, পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। শুভেন্দু অধিকারীর ভবানীপুর হুঁশিয়ারিরও পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন হুমায়ুন। উনি আর একবার ভবানীপুরে লড়ুন, মুখ্যমন্ত্রীর কাছেও হারবেন। আর আমি ওনাকে আহ্বান করছি, 50-50% পপুলেশন আছে, হিন্দু 50%, মুসলিম পপুলেশনও 50%। ভরতপুর বিধানসভা যেখানকার আমি বিধায়ক, ওনাকে আমি আহ্বান করছি, ওর হিম্মত থাকে তো ভরতপুরে শুধু লড়ুক। শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টার ডেডলাইন দিয়ে রেখেছেন হুমায়ুন। তার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে তাঁকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হুমায়ুন। ভরতপুরের বিধায়ককে শুভেন্দুর জবাব, তোর কথার উত্তর দেবো না, এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছি, আবার 18 তারিখে বিধানসভায় যাব, আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণ সেটকে হারিয়েছি। চুপ বসে নেই বিজেপিও। চ্যাংদোলা মন্তব্যকে ঘিরে বুধবার থেকেই বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর ভাষণের পর দুপুরে বিধানসভার গেটে বসে পড়েছিলেন বিজেপি বিধায়করা। এদিনও বিরোধী দলনেতাকে শারীরিক হেনস্থার হুমকি দেওয়ার প্রতিবাদে বিধানসভায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন। মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। এ বলে তার নিজের টিকিটটা কনফার্ম করার জন্য পাতলা মারছে, তার নিজের টিকিটটা কনফার্ম যাতে হয়। দিদির অরিজিনাল সাম্প্রদায়িক রাজনীতির ধ্বজাধারী হয়ে নিজের টিকিট কনফার্ম করে, তার জন্য বলছে, এগুলো সবাই জানে। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপির লড়াই কার্যত ধর্মযুদ্ধে পরিণত হয়েছে। হুমকি পাল্টা হুমকির এই সংস্কৃতি যেন বঙ্গ রাজনীতির রেওয়াজ হয়ে দাঁড়ালো। এই থ্রেট কালচার ভোটের বাংলায় আরও বাড়বে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মার্চেই বেলাগাম গরম। শনিবারে তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গ। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরোনোর পূর্বাভাস। শনিবার পশ্চিমের 5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই 5 জেলায় রবিবার, সোমবারও তাপপ্রবাহের আশঙ্কা। রবিবার পুরুলিয়াতেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। ঘামের গরমে নাকাল হবে রীতিমতো শহরবাসী, পাশাপাশি জেলার মানুষও। উত্তরবঙ্গে অন্য ছবি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।